আলহামদুলিল্লাহ ফাইনালি 4.5 ঘন্টা জার্নির পর দুবাই এয়ারপোর্টের মুখ চোখে দেখলাম। এত ক্লান্তির পরে যখন এই যে উইন্ডো দিয়ে আকাশটা দেখছিলাম দুবাইয়ের, অনেক অনেক ভালো লাগছিল। আসসালামু আলাইকুম। অলরেডি দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টটা অনেক সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকটাই পার হয়ে আসছি, শেয়ার করতে পারি নাই, তো এখন এই যে শেয়ার করতেছি। জায়গাটা অনেক সুন্দর, আর আমারও দেরি হয়ে যাবে যদি আমি সবকিছু ঘোরাই দেখাতে চাই আপনাদের, আর সম্ভবও না, চাইলেও সবকিছু ঘুরাই দেখানো সম্ভব না। দুবাই এয়ারপোর্ট এতটাই বড় যে নিজের টার্মিনালটা খুঁজে বের করে সেখানে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তবে ওদের গাইডলাইন সিস্টেমটা এতটাই অত্যাধুনিক যে খুব ইজিলি সেটা বের করে সেখানে যাওয়া যায় এবং চাইলে ওনাদের হেল্পও নেওয়া যায়। আর এখন আমি তাদের ট্রেন সার্ভিসটা নিচ্ছিলাম, কারণ এত রাস্তা হেঁটে শেষ করা যাবে না। দিস ইজ দুবাই এয়ারপোর্ট, neat and clean and so beautiful. অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে মানে দেখেই বোঝা যাচ্ছে যে দিস ইজ দুবাই। ওয়াও, ওয়াও, অনেক সুন্দর। আমার আসলে এত বেশি সময় নাই যে আমি ধরে ধরে দেখাবো। সে দেখেন, আপনারা দেখেন, নিজেই দেখে নেন। আমি জাস্ট আস্তে কথা বলছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। আর এই তো অনেক সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশে যাওয়ার সময় আমি এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু আজকে আর করব না, কারণ হচ্ছে এখানকার থেকে আমাদের আমেরিকাতে সবকিছু অনেক অনেক ভালো ভালো পাওয়া যায়, তো এখান থেকে আলাদা করে কেনার কিছুই নেই। দুই পাশেই শপিং মল আর মাঝখান দিয়ে রাস্তা, সেটা ধরেই আমি হেঁটে যাচ্ছি। সিগারেট প্রেমীরা এদিকে তাকাবেন না, বুঝছেন? সিগারেট প্রেমীরা এদিকে তাকাবেন না। এই যে দেখেন, এদিকে তাকাবেন না সিগারেট প্রেমীরা। আলহামদুলিল্লাহ, দুবাই যে কাজগুলো ছিল ওগুলো সেরেছি, মানে ইমিগ্রেশন, তারপর চেকিং, ওগুলো কমপ্লিট করে ভিতরে এসে দাঁড়ায় আছি। আর এখানে এই যে প্লেনগুলো দাঁড়ায় আছে, ভাবলাম এখানে একটু শুট নিই। সো দোয়া করেন। 4 ঘন্টা ট্রানজিট, 2 ঘন্টা হয়েছে, আর এখনো 2 ঘন্টার অলমোস্ট 2 ঘন্টা বাকি আছে, যেতে হবে 2 ঘন্টা পরে। তো বসে আছি, যেহেতু আমার সাথে কেউ নাই, আমি একা একা, তো আমাকে প্যাম্পারিং করার কেউ নাই, আমি নিজেই নিজেকে প্যাম্পার করতেছি। আমরা এই যে এই প্লেনটাতে যাব, ওপাশে আরো কয়েকটা প্লেন আছে, পাশে আছে। আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেন থাকবে, এটাই স্বাভাবিক। বোকার মতো কথা বলতেছে, আসলে কথা খুঁজে পাচ্ছি না মনে হয়। আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন সাবধানে পৌঁছাতে পারি এবং সুস্থ স্বাভাবিক থাকি, কারণ অনেক অনেক বড় লং জার্নি। ওই যে ওখানে একটা প্লেন চলে যাচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ওখানে প্লেন যাচ্ছে। আর এই গাড়িগুলোতে মাল ডেলিভারি করে, যে আমরা যে সমস্ত লাকেজ গুলো নিয়ে যাই সেগুলো। আর এই যে বাস যাচ্ছে, এগুলো হচ্ছে যে প্লেনগুলো দূরে থাকে সেগুলোতে, এই বাসগুলোতে করে যেতে হয়। আর হচ্ছে এখানে ট্রেনও আছে, ট্রেনেও যাওয়া যায়। আমরা যেমন ট্রেনে উঠেছি, যার যেখানে যেভাবে সুবিধা হয় সে সেইভাবে ড্রাইভ করে। আজকে দুবাই এয়ারপোর্টের আমার এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।